যারা পুডিং তৈরি করতে পারেন না এবং পুডিং তৈরি করতে গেলে আপনাদের পুডিং কিন্তু নষ্ট হয়ে যায়, এবং যারা কিন্তু পুডিংটা আজকে আমি খুব সহজেই একটি পুডিং রেসিপি দেখাবো আপনাদের সাথে, তাও আবার মাত্র একটি বিস্কুট এবং একটি দুধ আর এক কাপ দুধ দিয়ে। তো আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। এখানে আমি একটি বিস্কুট নিয়ে নিয়েছি, তারপরে একটি ডিম নিয়ে নিয়েছি, তারপরে এখন আমি একটি ব্লেন্ডার জারের ভিতর এই বিস্কুটগুলো ছিঁড়ে সবগুলো বিস্কুট দিয়ে দিব। আপনারা চাইলে বিস্কুটের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তারপরে কিন্তু আমি এখন এই বিস্কুটগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপরে কিন্তু এখন আমি ভালো করে ব্লেন্ডার করে আপনাদের কিন্তু এটাকে গুঁড়া করে নিতে হবে, বিস্কিটের গুঁড়া করে নেবেন। আপনারা কিন্তু চাইলে এটাকে একটি শিলপাটায় আপনারা চাইলে বেটে নিতে পারেন। তারপরে কিন্তু এখন একটি ব্লেন্ডার জারের ভিতর 1 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিব। আমি কিন্তু এখানে কাঁচা দুধটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে এখানে জাল করা দুধটাও ব্যবহার করে নিতে পারেন। তারপরে আমি আমার পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আমরা যে ডিমটা দেখেছিলাম সে একটা ডিম দিয়ে দিব। আপনারা কিন্তু এখানে চাইলে ডিমটা দিতেও পারেন, না হয়তো ডিমটা স্কিপ করতে পারেন। তারপরে কিন্তু চাইলে ডিমটা দিয়ে তারপরে কিন্তু এখন বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিব। আর আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি আজকে পুরো একদম হাতে থাকা ঘরে থাকা যা আছে সব কিছু দিয়েই কিন্তু তৈরি করে দেখাবো। বাইরে থেকে কোনো কিছুই কিনে আনা লাগবে না, যদি বিস্কুটটা হয়তো বা লাগতে পারে। তো আপনারা কিন্তু এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু এখন আমি চুলার ভিতর করে নিব, চুলার ভিতর চিনি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু এখন এটাকে কিন্তু এই চিনিগুলোকে কিন্তু আমি ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব। আর আপনারা চাইলে কিন্তু ক্যারামেল পুডিং কিন্তু ক্যারামেল না ব্যবহার করেও কিন্তু তৈরি করতে পারেন। ক্যারামেল ছাড়া কিন্তু আপনারা এমনিই শুধু করে দিয়ে হতে পারে, কিন্তু ক্যারামেলটা দিলে খেতে একটু বেশি মজাদার হয়ে থাকে এবং এটা কিন্তু করতে দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে। তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আমি শুধু এখানে আমাদের কিচ্ছু লাগবে না, কোনো প্রকার পানিও দিবেন না। শুধুমাত্র আমাদের এই চিনিটা গরম হয়ে গলে গেলেই কিন্তু আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর কিন্তু সাবধান, যাতে ক্যারামেলটা বেশি পুড়ে না যায় এবং হালকা একটু এরকমভাবে লালচে লালচে করে দিবেন। কারণ যদি বেশি কম করেন তাহলেও সমস্যা, বেশি করলেও সমস্যা। কারণ বেশি করলে আবার আমাদের এটা কিন্তু পুড়ে যাবে, আর কম করলে কিন্তু আমাদের এটা কিন্তু একদম পুরো শক্ত একটা হয়ে যাবে। তারপরে কিন্তু আমি একটি বাটির ভিতর করে নিব। আপনারা কিন্তু এটার ভিতর প্রথমে একটু তেল ব্রাশ করে নেবেন, তারপরে ওই ক্যারামেলগুলো দিয়ে তারপরে আমি যেই দুধের মিশ্রণগুলো রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিব। তারপরে আমি চুলার ভিতরে একটি আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়ে পানি সহ দিয়ে দিয়েছি। যখন আমাদের এই পানিটা গরম হয়ে গিয়েছে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি। এই স্ট্রেনারটা কিন্তু বেশিরভাগ মানুষের বাসায় থাকে, তো আপনারা স্ট্রেনারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে ওই যে বাটিটা রেখেছিলাম ওই বাটিটা কিন্তু দিয়ে দিব। এই বাটিটাকে দিয়ে তারপরে কিন্তু এখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তারপরে কিন্তু এখন আপনারা কিন্তু যথাযথভাবে চেষ্টা করবেন যে আপনাদের কিন্তু এটা যেন না হয়, যেমন এটার ভিতরে ভাপটা না বেরিয়ে আসে। তাই আমি এটির ভিতরে একটা কল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় আমি 30 মিনিট পর আমি চুলার জালটাকে করে মিডিয়ামে রেখে দিবেন আপনারা। 30 মিনিট পর আমি এটা বেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি একটি শলা দিয়ে কিন্তু একটু করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এবং এটা কিন্তু বানানো যে এতটা সহজ আপনারা কিন্তু বানালে অবশ্যই বুঝবেন। তারপরে কিন্তু এখন মোল্ড আউট করে আমি কিন্তু
ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ আমি কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টাও রাখতে পারেন। তারপর রেখে পরিবেশন করে আপনারা খেতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর ছিল। বড়েরটাও কিন্তু খুবই দেখতে সুন্দর হয়েছে আর এটার মোটা হয়েছে কিন্তু। মাশাআল্লাহ, এটা খেতেও অনেক মজাদার ছিল এবং আপনারাও কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করে খাবেন। আর আমার কাছে কিন্তু খুবই লোভনীয় লেগেছে। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামতগুলোকে কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।